কি পরিষ্কার করার ঠেল। দেখি সন্ধ্যেবেলা যদি ইচ্ছে হয় একটু বেরো। এই যে সয়াবিনের তরকারি আমার অলমোস্ট হয়ে গেছে। আমার হাজবেন্ড ম্যাগি বানিয়েছে। হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। যেহেতু এই ভ্লগটা অষ্টমী নবমী মিশিয়ে, তাই আপনাদের সবাইকে শুভ অষ্টমী শুভ নবমীর শুভেচ্ছা জানাচ্ছি। আর এই মার্চ করেছি দুদিনের ভ্লগ। ক্যাকটাস দেখাবো, ক্যাকটাস কই? হ্যাঁ, জয়দিদি ওই অষ্টমী নবমী আর দশমী 3 দিনের ছুটি নিয়েছে। আর এদিকে আমি চলে এসেছি আমার ন্যান্সির সঙ্গে খেলতে, কিছুক্ষণ ওর সঙ্গে খেলা করব। তারপর আমার তো কাজকর্ম আছেই, পুজো টুজো সবটাই আমার অলরেডি ডান। আর যেহেতু আজকে অষ্টমীর দিনে সকালের ভিডিওটা শেয়ার করছি, তাই এটা হচ্ছে অষ্টমীর দিনের। আর এই দিনকে আমি ওই পুজো টুজো দেওয়ার পর সারা ঘরে আমি ধুনো দেখিয়ে দিয়েছি। এটা আমাদের বাড়ির নিয়ম আসলে। মুখটা দেখাও, টুকি টুকি, দেখা মুখটা, টুকি। আবার টুকি 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 টুকি। পরিষ্কার করার ঠেলা কি দেখেছো? বাড়ি মেরে মেরে ফটোগুলোকে এটা দিয়ে পরিষ্কার করতে দেখেছো? কি পরিষ্কার করার ঠেলা বাবা রে, দেখেছো? ওরে বাবা, ওরে বাবা, বাড়ি মেরে মেরে ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে বাবা। এতক্ষণ আমি খেয়ালই করিনি, এই হঠাৎ করে দেখছি এই কাজ করছে ও। ও বাবা, আর পরিষ্কার করতে হবে না, হয়ে গেছে। এটা বিছানা ঝাড়ার ঝাঁটা, এটা এটা তুমি এগুলো কেন পরিষ্কার করছো? ও বাবা, হয়ে গেছে, আর করতে হবে না, ছেড়ে দাও। শুভ মহাষ্টমীর শুভেচ্ছা আপনাদের সবাইকে জানাই। খুব ভালো কাটুক পুজো, আশা করছি খুব ভালো কাটছে। অনেকগুলো দিন তো কেটেই গেল, আর তো 2-3টে দিন রয়েছে এই পুজোর। তো যাই হোক, আমি গতকাল ঘুরতে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে, কিন্তু আজকে সেরকম কোনো প্ল্যান নেই। দেখি সন্ধ্যেবেলা যদি ইচ্ছে হয় একটু বেরোবো। আর আর আগামীকাল ইচ্ছা আছে একটু হাজব্যান্ডের সাথে আবার বেরোনোর, যদি সম্ভব হয় অবশ্যই বেরোবো। হাজব্যান্ডের শরীরটা একটু একটু ডাউন আছে, সর্দি হয়েছে সেই কারণে। তো দেখি ওর শরীরের কন্ডিশন বুঝেই বেরোবো। আর অষ্টমীর দিনকে আমার শ্বশুরবাড়ির নিয়ম আছে যে সারা ঘরে ধুনো দেখানোর। তো সেটা আমি সকাল সকাল যখন পুজো দিয়েছি, সারা ঘরের কর্নারগুলোতে সব জায়গায় ধুনো দেখিয়ে দিয়েছি। আর এখন আমি মানে মোটামুটি ব্রেকফাস্টে ফল খেলাম আজকে। আর এখন বাসন মাজবো, কয়েকটা বাসন রয়েছে, এগুলো মাজতে এসছি। তার রান্নাও আজকে নিরামিষ করতে হবে। তো 3 দিন ধরে নিরামিষ চলছে, সেই ষষ্ঠী, সপ্তমী আর অষ্টমী। সপ্তমীর কোনো নিরামিষের ব্যাপার ছিল না, কিন্তু সোমবার পড়ে গেছে বলে নিরামিষ। তো গতকাল ঘুরতে বেরিয়েও নিরামিষই খেয়েছি, আর এই অষ্টমীর দিনকেও নিরামিষ। তো আজকে ভাবছি সয়াবিনের তরকারি করব মাখা মাখা করে, নিরামিষ পদ্ধতিতে। আর ভাত ডাল তো থাকবেই, এছাড়া কিছু করব না। পুজো পালির দিনে রান্নাবান্না ভালো লাগে না। তো এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া, আর আপনাদের সঙ্গে আবার একটু পরেই দেখা হবে। আগে আমি অষ্টমীর অঞ্জলিও দিতাম, তো এই অষ্টমীর অঞ্জলিটা না আমি এই কয়েক বছর ধরে দিতে পারছি না। যবে থেকে বলা যায় যে ষষ্ঠী পুজো শুরু করেছি, এরকম মানে বলা যায় যে তবে থেকেই আমি দিচ্ছি না অষ্টমীর অঞ্জলিটা। আসলে কি বলুন তো, ষষ্ঠী পুজোটা মনোপ্রাণ দিয়ে করি, আর অষ্টমীর দিন ইচ্ছে হয় যে অঞ্জলি দেব, কিন্তু জানি না কোনো কারণে না হয়ে ওঠে না। তো শুধু মন থেকে যে পুজো করা সেটাই হয়, আর মন থেকে মা দুর্গাকে ডাকি। তো আশা করছি উনিও খুব আমাকে আশীর্বাদ করেন, আমি যেহেতু মন থেকে ডাকি। তবে যদি সম্ভব হয় কখনো আবার অষ্টমীর অঞ্জলি দিতে, তখন অবশ্যই দেব কোনো সময়। তো এখন মানে কয়েক বছর ধরে, যবে থেকে ষষ্ঠী পুজো আরম্ভ হয়েছে, তবে থেকেই আমি অষ্টমীর পুজোটা দিতে পারি না আর কি।
আগে আমি প্রতি বছর এই অষ্টমীর দিনকে পুষ্পাঞ্জলি দিতাম। এই যে সয়াবিনের তরকারি আমার অলমোস্ট হয়ে গেছে, তরকারিটা করে নিলাম। আর মুগ ডাল করেছি আজকে, মুগ ডালে একটু বিনস দিয়েছি, আর এখানে সয়াবিনও একটু বিনস দিয়ে দিয়েছি। আর এদিকে মেয়ের স্নানের জল গরম করছি, ওকে আমি স্নান করিয়ে দেবো এখন, তেল ঠেল মাখিয়ে স্নান করিয়ে দেবো। তারপর ওকে একেবারে ভাত খাইয়ে দেবো। সকালবেলা ওটস খেয়েছে, তো ভাত খাইয়ে দেবো। তারপরে আমরাও খেয়ে নিরামিষ সয়াবিনের তরকারি রান্না করলাম, আর খেতে অসাধারণ হয়েছিল, একটু ঝাল ঝাল করে করেছিলাম। আর এদিকে এটাও ডান হয়ে গেছে, ডালও করেছি, ভাতও করেছি। আর এই এখন যাব ন্যান্সিকে স্নান করিয়ে দিতে, তো এখানে আমি ওকে স্নান করিয়ে দিচ্ছি, তারপরে ওকে রেডি করিয়ে একেবারে ভাত খাইয়ে দেব। ভাত খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দেবো। তো ওকে ঘুম পাড়ানোর আগে অবশ্যই আমরা খেয়ে নেব, তারপরে ওকে একেবারে ঘুম পাড়িয়ে দেবো, আমিও একটু রেস্ট নিয়ে নেব। আর আজকের ভ্লগটা না, এই মানে অষ্টমীর ভ্লগটা না বেশি একটা করিনি, এই দিনের বেলার সকাল থেকে এই মোটামুটি বিকেল পর্যন্ত ভ্লগটা করেছিলাম। তারপরে যে ভিডিওটা আপনারা দেখতে পারবেন সেটা নবমী দিনে যে ঘুরতে বেরিয়েছিলাম সেই ভিডিওটা এর সঙ্গে মার্জ করে দিয়েছি। কারণ কি, নবমী দিনের আবার মর্নিং থেকে ওই ইভিনিং রুটিনটা আবার আমি শেয়ার করিনি, কারণ আমি জানতাম যে দুটোকে মার্জ করব। তো সকালবেলার দুদিনের একই জিনিস না দেখিয়ে সকালের আমি অষ্টমীর দিনকের ভিডিওটা শেয়ার করলাম, তার সাথে নবমীর দিন যে ঘুরতে বেরোবো সেটাকে মার্জ করে দেবো, তো একটা ভিডিও আমার রেডি হয়ে যাবে। সেই হিসেবেই আমি এটা করলাম আর কি। তো এদিকে আমি ন্যান্সিকে রেডি করে দিচ্ছি, এরপর ওকে আমি খাওয়াবো। তো ওকে আমি ওই ডালে যেহেতু বিনস আর আলু দিয়েছিলাম, তো সেই দুটোকে ভালো করে ভাতটাকে ভালো করে চটকে মেখে নেব। মেখে নেওয়ার পর তারপর একটা চামচের হেল্প নিয়ে ওকে খাবার খাইয়ে দেবো, মানে চামচ দিয়েই খাবারটা খাইয়ে দেবো। তো গরম গরম খাবার ও খাবে। আলু, তারপর আলু বিনস ভালো করে চটকে ডাল ভাত খাইয়ে দিচ্ছি মেয়েকে, ভালো করে চটকে মেখেছি, আর এখন এই জন্য চামচ দিয়ে খাইয়ে দিচ্ছি। আর মুগ ডালটা অসাধারণ টেস্ট হয়েছে, আমি একটু টেস্ট করে দেখলাম, খুব সুন্দর হয়েছে খেতে, ও খেতে পারবে, ভালো লাগবে খেয়ে। আর না, ওর একটুখানি মানে আজকের দিনটা অষ্টমীর দিন একটুখানি শরীরটা এই সন্ধ্যের পর থেকে না একটু ডাউন হতে শুরু করে, মানে ওর বাবার সঙ্গে যেহেতু আগের দিন ঘুরেছে, তো সর্দিটা ট্রান্সফার হয়ে গেছে ওর বাবার থেকে ওরও ট্রান্সফার হয়ে গেছে। তো আমি গরম জল দিয়ে স্নান করিয়েছি, তবুও সর্দিটা লেগেই গেছিলো, শরীরটা একটু ম্যাচম্যাচ করছিল। তো এই এখন হাজব্যান্ডের জন্য রুটি করছি, তাই আটা মাখবো। তো হাজব্যান্ডের যেহেতু সর্দি হয়েছে, ও ভাত খাবে না, আমার জন্য ভাত করেছি, আর হাজব্যান্ড বললো রুটি দিয়েই খাবে, তার জন্য ওর জন্য রুটি করে নিচ্ছি। তো এবার রুটিটা আমি করে নিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করব। আর আমার ন্যান্সিকে খাওয়ানো হয়ে গেছে, ও অলরেডি খেয়ে নিয়েছে, ওকে খাইয়ে দিয়েছি, ও ওর বাবার সঙ্গে রয়েছে। এখন আমি রুটিটা সেরে নিই। দিনে কি বৃষ্টি শুরু হয়েছে অষ্টমীর দিনে। আজকে নবমী, আর আমার হাজব্যান্ড ম্যাগি বানিয়েছে, এই হাজব্যান্ডের হাতের ম্যাগি খাচ্ছি আমি এখন। তো নবমীর দিনের ব্লগটা স্টার্ট হয়ে গেল এবার। তো ওই ম্যাগি থেকেই শুরু করলাম, হাজব্যান্ড ম্যাগিটা বানিয়েছিল বলে স্মৃতি হিসেবে ওই ভ্লগে আমি ক্যামেরাবন্দি করে রাখলাম। তো যাই হোক, নবমীর দিন এই ঘুরতে বেরিয়েছিলাম, সেখান থেকেই ভ্লগটা স্টার্ট হলো। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি খুব একটা যে ডিস্টেন্সে তা নয়, আমরা একটু কাছাকাছি ঠাকুরগুলোই দেখলাম আজকে। আর যেহেতু বেবি এখন ছোট, তো ভাবলাম যে খুব বেশি দূরে গিয়ে ভিড়ের মধ্যে লাইন দিয়ে ঠাকুর দেখার এবারটা অ্যাভয়েডই করি। তো কাছাকাছি ঠাকুরগুলোই দেখি, একটু ফাঁকায় দেখে নেব। তো ভালোই অনেকগুলোই ঠাকুর দেখলাম। তো এদিকে দেখছেন, এটা আমার তো খুব সুন্দর লাগছিল, এই ঠাকুরটার প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল, একদম লাল লাল প্যান্ডেলের কালারটা এত সুন্দর লাগছিল ঠাকুরকে।
দেখুন ভিডিওটা আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর দেখাচ্ছে, আর একদম সিম্পলের মধ্যে অসাধারণ বানিয়েছে প্যান্ডেলটা, অনেক সুন্দর। এখানে দেখুন কত সুন্দর ঘন্টা ফন্টার ডিজাইন করে এগুলো ঝুলিয়ে রেখেছে, খুব সুন্দর লাগছে দেখতে। সব ক্লোজ ভিউ নিলাম আমি। আর আমাকে কেমন লাগছে নতুন এই চুড়িদারে আপনারা জানাবেন। তো এইদিকে হাজব্যান্ডের সঙ্গে ন্যান্সির সঙ্গে আমার ভিডিও শ্যুট হয়ে গেল। তিনজনে মিলে ভালোই এনজয় করেছি। আর কি বলুন তো, ওই অনেক জায়গায় না ভোগ বিতরণ করছিল, তো ওই আমি না একটা জায়গায় মানে ঠাকুর দেখতে দেখতে বেশ কয়েকটা ঠাকুর দেখার পর খিদে পেয়ে গেছিলো, তো আমি ভাবছিলাম বিরিয়ানি কিনবো। তো বিরিয়ানির দোকানের পাশে গিয়ে মানে দেখলাম যে বিরিয়ানিতে লাইন ছিল ভালোই, আর পাশেই আবার ভোগ বিতরণ হচ্ছে। তো ভাবলাম যে ভোগটাই নেওয়া যাক, কারণ কি আমি এবছর তো কোনো ভোগ এখনো পর্যন্ত খাইনি। ঠাকুরও হয়তো চাইছে যে আমি ভোগটা গ্রহণ করি, তো সেই কারণে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমি বিরিয়ানি খাবো না, আমি ভোগ নিতে চাই, ভোগটা খেতে চাই। তো হাজব্যান্ড বললো যে ঠিক আছে সাইডে তাহলে তুমি দাঁড়িয়ে খেয়ে নাও। সবাই যেখানে খাচ্ছিল ওখানেই দাঁড়িয়ে আমিও ভোগটা নিলাম আর খেলাম। আর সত্যি কথা বলতে সেই দিন আমার আর খিদেই পায়নি, ওটা খেয়েই আমার মানে হয়ে গেছে, মানে আর আমি খেতে পারিনি অন্য কিছু। তো তো ওই পেটটা ভরে গেছিল, আর ভগবানও এটাই চেয়েছিলেন হয়তো যে ভোগের প্রসাদটা আমি গ্রহণ করি। খুবই ভালো লাগছিল খেতে, আর অসাধারণ লাগলো। আর কি বলুন তো, দশমীর দিন পরের দিনও আমরা ভোগ পেলাম, মানে বাড়িতেই এসে দিয়ে গেছিলো, যেখানে চাঁদা দিই একটু বেশি করেই চাঁদা যেখানে দেওয়া হয় সেখান থেকেই সবাইকে ডিস্ট্রিবিউট করেছিল ওরা, তো ওই আমাদেরকেও দিয়ে গেছিলো। তো দশমীর দিনও ভোগ খেতে পেরেছি আর নবমীর দিনও, তো এটা আমার একটা সৌভাগ্যই আমি মনে করি। তো এদিকে দেখছেন হেঁটে হেঁটে যাচ্ছি, যেহেতু কাছাকাছি ঠাকুরগুলোই দেখলাম, তো এটা পুরোটাই হাঁটা পথ, কোনো গাড়ি করার ব্যাপারই ছিল না। আর অনেকগুলো ঠাকুর দেখেছি, ছোট ছোট করে অনেকগুলোই দেখে নিয়েছিলাম। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। ব্যাস এবার তো আর তো পুজো দেখতে দেখতে কেটেই গেল। এবার তো আর মানে কি বলবো, পুজোটা আসছে আসছে ওটাই ভালো লাগে। বেশ শপিং টপিং করা হয়, মা দুর্গার গান বাজনা সব 1-1.5 মাস আগে থেকে স্টার্ট হয়ে যায়, আগমনী গান শুরু হয়ে যায়। এইসবের যে একটা মানে ফিলিংস না, ওটা আর বলে বোঝানো যায় না। তো মানে বাঙালিদের এটা তো একটা ভেতর থেকেই এই ফিলিংসটা গ্রো হয়, এটা তো আর কেউ মানে শিখিয়ে দেয় না, এটা অটোমেটিক্যালি চলে আসে ভেতরে। খুবই মানে খারাপ লাগছে যে এত তাড়াতাড়ি পুজোটা কেটে গেল। এবার তো দেখতে দেখতে দশমীও চলে এলো। ব্যাস আর কি, এবার কালী পুজোর অপেক্ষা, দীপাবলির অপেক্ষা, লক্ষ্মী পুজোর অপেক্ষা, এই এখন অপেক্ষায় থাকছি। দুর্গা পুজো কেটে গেল দেখতে দেখতে। তো এই যে এই প্যান্ডেলটা দেখলেন, এটা আমি ওই যে মন্দিরে ষষ্ঠী পুজো দিয়েছিলাম সেই মন্দিরেরই। তো আজকে আমি এখানে এসছি একটাই কারণে, কারণ আমি যেদিন দেখেছিলাম সেটা দুপুরবেলা সকালের দিকে, তো সকালের দিকে রোদ্দুরে দেখেছিলাম, লাইটিং ফাইটিংটা দেখা হয়নি। তো ভাবলাম এই রাতের দিকে লাইটিংটাও দেখা হবে, তো হাজব্যান্ডের সঙ্গেই যাই ওখানে ঘুরে আসি আরও একবার, যেহেতু এটা খুব সুন্দর করেছিল প্যান্ডেলটা, তো বেশ আমাদের ভালোই লাগবে, এটা খারাপ লাগবে না, তো সেই জন্য আবার এলাম। আর সত্যিই খুব ভালো হয়েছে, প্যান্ডেলটা ভীষণ ভালো করেছে, ভীষণ সুন্দর হয়েছে, অপূর্ব। আপনারাও জানাতে পারেন কেমন হয়েছে। আর ন্যান্সিও খুব এনজয় করেছে আমাদের সঙ্গে ঘুরতে। আর ওকে কি বলুন তো, একটুখানি হাত ছাড়া করা যাচ্ছে না, যেই একটু হাতটা ছাড়ি সেই এদিক ওদিক ছুটে ছুটে পালায়। তো ওই কারণে না আমরা ধরে রেখেছিলাম ওকে, কিছুতেই ওকে আমি ছাড়ছিলাম না। ছোট বাচ্চা, এখন যদি এরকম চুলবুলি হয় তাহলে তো মুশকিল না। তো যাই হোক, আবার বেরিয়ে পড়েছি ওখান থেকে অন্য একটা ঠাকুর দেখতে। তো হেঁটে হেঁটে যাচ্ছি আবারও, আর পাশেই আরেকটা ছিল, তো সেটাও আমরা একটু দেখে নিলাম ঘুরে ঘুরে। কি বলুন তো, সবসময় যে বড় বড় প্যান্ডেল দেখতে হবে এটা কোনো মানে মানে এইটা নট নেসেসারি যে সবসময় বড় বড় প্যান্ডেলই দেখবো। ছোট ছোট প্যান্ডেলেও যে একটা অদ্ভুত সৌন্দর্য থাকে, সেটা একমাত্র ঘুরতে গেলেই বোঝা যাবে, দেখলেই একমাত্র বোঝা যাবে যে হ্যাঁ এটাও সুন্দর হতে পারে। আর সত্যি অসাধারণ অপূর্ব আমি দেখেছি ঠাকুরগুলো। তো এই বছর 2 দিন ঘুরলাম, আমি 2 দিনই খুবই এনজয় করেছি, খুব মানে আপনাদেরকে হয়তো
শব্দের মাধ্যমে বলা যাচ্ছে না, কিন্তু আমি ভালোই এনজয় করেছি। আর এদিকে ভোগ খাওয়ার পরও কিছুটা স্পেস ফুচকার জন্য ছিল, পেটে জায়গা ছিল, তো ভাবলাম ফুচকাটাও খেয়ে নেওয়া যাক। তো 30 টাকার ফুচকা খেলাম, মানে 20 টাকার যেখানে সবসময় খেয়ে থাকি, সেখানে আমি ভাবলাম যে আজকে 30 টাকার খাই। তো ফুচকা টুচকা খেয়ে তারপরে আরও একটা ঠাকুর দেখলাম, ঠাকুর দেখে তারপরে বাড়ি ফিরে এসেছি। তো এই ছিল আজকের ঠাকুর দেখার মানে এতগুলো ঠাকুর দেখলাম ছোট ছোট করে, না অনেকগুলো দেখলাম, গুনিনি ভালো করে কটা দেখেছি, কিন্তু অনেকগুলোই দেখলাম। আর তো বন্ধুরা, আজ এই পর্যন্তই ব্লগটা রাখবো, আর বেশি বড় করছি না। এদিকে ন্যান্সি খুব এনজয় করছিল, কিছুতেই ও উঠে দাঁড়াবে না, বসবে, বায়না করছিল যে বসবে। ওরকম সবাই হাঁটাহাঁটি করছে, সেই সিঁড়িতে যদি বসে তো ভালো নয়। তো তবুও বসার বায়না করছিল বলে আমি আর কিছু বলিনি, যে ঠিক আছে আজকে এনজয় করো। তো এনজয় করতে দিলাম। তারপরে এবার আমরা হেঁটে হেঁটে বাড়ি ফিরছি। এটা হচ্ছে দশমীর দিনকে না, ওই যে বাড়িতে এসে ভোগ দিয়ে গেছিল, এই খাবারটা দিয়ে গেছিল, তো সেটা আমরা রিসিভ করলাম। তো সেখান থেকে একটু খেয়ে নিচ্ছি আমি। এটা দশমীর দিন মানে আমরা পেয়েছিলাম আর কি এই প্রসাদটা। তো খুব ভালো লাগছিল মনটা, আমার খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল মা দুর্গার আশীর্বাদ পেলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক